আসসালামু আলাইকুম। লড়বো, খেলবো অ্যান্ড জিতবো। হ্যাঁ, এটাই হবে কালকে। বাংলাদেশি ফ্যানদের জন্য একটা শুভ একটা মাধ্যম বলা যায় বা শুভ একটা জিনিস যদি সেটা বাংলাদেশের ক্রিকেটাররা এনে দিতে পারে। কারণ বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির ১ম ম্যাচে মুখোমুখি হবে আগামীকালকে দুবাই, ভারতের সাথে। আমরা রিসেন্টলি দেখেছি প্রত্যেক মানুষই আশাবাদী যে বাংলাদেশ অন্য কারো সাথে পারুক বা না পারুক ইন্ডিয়ার সাথে পারবে। অন্য কাউকে হারাক বা না হারাক ইন্ডিয়াকেই হারাবে। তবে সেটার যথার্থ প্রমাণ কিন্তু দিতে হবে আগামীকালকে। আর সেই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য। বিশেষ করে রিসেন্টলি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে যে রাজনৈতিক একটা সম্পর্ক, সেই সম্পর্কের কারণে সেটা আলোচনায় আরো বেশি। তারপরও বাংলাদেশ এবং ইন্ডিয়ার খেলা যেহেতু রাজনীতিটাকে আলাদা রেখে যদি আমরা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করি, তাহলে বাংলাদেশ এবং ইন্ডিয়ার খেলা মানেই একটা জমজমাট কিছু একটা হতে যাচ্ছে। আর সেই হতে যাওয়া জিনিসটা যদি এবার হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ হারিয়ে দেয় ভারতকে, তাহলে কেমন হবে? ভারতীয় দল কিন্তু মোটামুটি বলা যায় যে শক্তিশালী একটা টিম। বিশেষ করে তারা স্পিনের দিক থেকে অনেক শক্তিশালী স্পিন নির্ভর বলা যায় যে তাদের একটা টিম। হয়তো আগামীকালকে তারা স্পিন বান্ধবী স্কোয়াড গঠন করতে পারে। সেখানে ৪-৫টা স্পিনার তাদের দলে রয়েছে। সেখান থেকে হয়তো তারা ৩টাও নিতে পারে স্পিনার প্লেইং এক সাইডে। যাই হোক না কেন, আমরা স্পিনার ৩টা নিক বা ৪টা নিক সেটা বিষয় না। দিন শেষে বাংলাদেশের পাশে যেন জয়টা লেখা থাকে, সেটাই বাংলাদেশি ফ্যানদের চাওয়া। বাংলাদেশ ক্রিকেট দল আগামীকালকে নামবে, সেখানে বাংলাদেশের যদি আপনি দেখেন তাহলে প্লাস পয়েন্ট বা কি পয়েন্ট কোনটা সেটা যদি আলোচনা করেন তাহলে অনেক কিছুই পেতে পারেন। তবে তার চেয়ে সবচেয়ে বেশি আলোচিত এবং সেই ইম্পর্টেন্ট প্লাস পয়েন্ট বা কি পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে সৌম্য সরকার এবং তানজিদ তামিমের দুর্দান্ত কামব্যাক করা। সৌম্য সরকারের উপর ভরসা থাকবে বেশি, সৌম্য সরকারের উপর নজর থাকবে বেশি। সৌম্য সরকারই হচ্ছেন একমাত্র ট্রাম্প কার্ড হতে পারেন বাংলাদেশ ক্রিকেট দলের ভারতের সাথে ফার্স্টে ব্যাটিং এ টপ অর্ডারে। সো সৌম্য সরকার রিসেন্টলি যে ফর্ম দেখাচ্ছেন মোটামুটি ভালো ফর্মে রয়েছেন। সেই ফর্মটা যদি ধরে রাখতে পারেন এবং সেই ধরে রাখা ফর্মটা যদি ইন্ডিয়ার সাথে যথা জায়গায় যথা উপযুক্ত স্থানে ব্যবহার করতে পারেন, তাহলে সেটা হবেই বেটার বাংলাদেশের জন্য। তানজিদ তামিম বিপিএল এ দুর্দান্ত ফর্ম করে গেছেন, সেরা ব্যাটসম্যান হয়েছেন। অ্যাটাকিং মুভমেন্টের জন্য তাকে ভাবা হয় অন্যতম একটা ভবিষ্যতের অন্যতম একটা বড় কিছু ভালো একটা সম্ভাবনা রয়েছে এই টপ অর্ডার ব্যাটারের কাছে। এখন সেটা কাজে লাগাতে হবে। ইন্ডিয়ার সাথে আমরা দেখছি সব সময় বাংলাদেশের প্লেয়াররা কিছুটা হলে নার্ভাস হয়ে যায় যখন আমরা চেজের মধ্যে থাকি। তো আশা করবো বাংলাদেশ টস জিতলে ফার্স্টেই ব্যাটিং নিয়ে নেবে, যাতে করে চেজে গিয়ে নার্ভাস না হয়। আর সেই ক্ষেত্রে বাংলাদেশ যদি ফার্স্টে ব্যাটিং করতে পারে তাহলে সেখানে ৩২০ রান যদি করে তাহলে ইন্ডিয়াকে আটকানো যাবে। তাছাড়া যদি ইন্ডিয়া ফার্স্টে ব্যাটিংয়ে আসে তাহলে টপ অর্ডারটা ভেঙে দিতে হবে। আর সেই দায়িত্ব যেহেতু তানজিম সাকিব, আমরা রিসেন্টলি দেখেছিলাম ভালোই বোলিং করেছেন ইন্ডিয়ার বিপক্ষে। ইন্ডিয়ার টপ অর্ডার ভেঙে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটা স্পেল করেন। সেই হিসাবে আমরা দেখেছিলাম রোহিত শর্মাকেও তিনি কিভাবে পরাস্ত করেছেন এবং তানজিম সাকিবের উপর ভরসা রাখতে পারেন। তবে তানজিম সাকিব কি আসলে প্লেইং এক্সাইজ থাকছেন, সেটা একটা প্রশ্নের জায়গা। তানজিম সাকিব থাকবেন নাকি মুস্তাফিজ থাকবেন, সেটা অন্যতম একটা আলোচনার জায়গা। বাংলাদেশ যদি 4টা পেসার নেওয়া হয় তো 2জনই থাকতে পারেন, কিন্তু যদি 3টা পেসার নেয় তাহলে কিন্তু এখানে কে থাকবে সেটা আসলে বুঝে যাচ্ছে না। মুস্তাফিজ যদি থাকে তাহলে তাসকিন তো আর এমনিতেই অটোচয়েস, তারপর নাহিদ রানাকে রাখার সম্ভাবনা বেশি গতির কারণে, এবং তাকে নিয়ে তেমন একটা পড়াশোনা করে না ইন্ডিয়া, সেই হিসাবে নাহিদ রানার থাকার সম্ভাবনা বেশি। তার সাথে তানজিম সাকিবের ফর্ম যদি বিবেচনা করেন রিসেন্টলি, তাহলে তাকেও বাদ দেওয়া যায় না। সো এখানে একটা মধুর সমস্যা থাকবে টিম ম্যানেজমেন্ট। দেখা যাক কালকে কোন 3জন তুলে নিয়ে আসে। যাই হোক না কেন, বাংলাদেশ জয় চায়, বাংলাদেশের মানুষ জয় চায়, ইন্ডিয়ার সাথে জয়টা আসুক, এটাই সবচেয়ে বেশি বড় চাওয়া। এবং সেখানে ইন্ডিয়াকে ফার্স্ট ম্যাচে দেখা যাক একটু চোখের পানি জোরানো যায়।